সাতক্ষীরায় সাংবাদিকের উপর দফায় দফায় হামলা জামায়াত নেতার। সাতক্ষীরার তালায় জামায়াত নেতার নেতৃত্বে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় তালা হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই হামলার ঘটনা ঘটে। এর আগে দুপুরে রহিমাবাদ গ্রামে হামলার ঘটনা ঘটেছিল। হামলায় আহত হয়ে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রহিমাবাদ গ্রামের আফতার মোড়লের স্ত্রী রমেজা বেগম। আহতের ছেলে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাজু বলেন, গ্রামের মধ্যে একটি রাস্তা সংস্কার নিয়ে দুপুরের পর বৈঠকে বসাবসি হয়। সেখানে সাত্তার মোড়ল ও আনিস মোড়ল রাস্তা করতে দেবে না বলে বাধা দেয়। আমার বাবা প্রতিবাদ করলে বাবা, মা ও আমাকে দলবল নিয়ে মারধর করে। মা হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা সবাই জামায়াতের কর্মী সমর্থক। এদিকে সাংবাদিক রাজুর মাকে সন্ধ্যায় তালা হাসপাতালে দেখতে ও সংবাদ সংগ্রহের জন্য যান খান নাজমুল হুসাইন নামের অপর এক সাংবাদিক। যেখানে পৌঁছানো মাত্রই পুনরায় আবার হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার সাংবাদিক খান নাজমুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি সহকারী রাজুর মাকে দেখা ও তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে যাই। সেখানে পৌঁছানো মাত্রই জরুরি বিভাগের সামনে তালা সদর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য উপজেলার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মশিয়ার রহমান ও তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর নেতৃত্বে 20 থেকে 30 জন জামায়াতের কর্মী সমর্থকরা অতর্কিতভাবে হামলায় চালিয়ে আমাকে মারধর করে। 5 আগস্ট পরবর্তী যুব জামায়াতের নেতা রেন্টুর বিরুদ্ধে বিরোধপূর্ণ জমিজমা মীমাংসার নামে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগও রয়েছে। হামলার বিষয়ে তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু গণমাধ্যমকে বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমরা মীমাংসার জন্য গিয়েছিলাম। এ সময় সাংবাদিক নাজমুল ইসলামের সঙ্গে তর্ক বিতর্ক, হাতাহাতি হয়। জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মশিয়ার রহমান বলেন, সাংবাদিক নাজমুলকে আমি বলেছি এটা পারিবারিক বিষয়, ভিডিও করা, পত্রপত্রিকায় দিয়ে থানা পুলিশ করার দরকার নেই। এ সময় তর্ক হয়। তখন আমার সঙ্গে যারা ছিল তারা ক্যামেরা নেওয়ার চেষ্টা করেছে। এতে কিছুটা ধস্তাধস্তি হয়েছে। তালা থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, দুপুরে একটা ঘটনা ঘটেছে, সেই জেরে সন্ধ্যায় আবার মারধরের ঘটনা ঘটেছে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য সাংবাদিককে পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নাটোরের বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি চকপাড়া এলাকায় সরকারি ভিপি জমি দখল করে ভূমিহীন পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে। পথ বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার কয়েকটি ভূমিহীন পরিবার বিপাকে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার সকালে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ওই গ্রামের শিখা বেগম। শিখা বেগম ওই এলাকার ইদ্রিস আলীর স্ত্রী। শিখা বেগম বলেন, আমরা ভূমিহীন মানুষ, সরকারের ভিপি জমির একাংশে আমাদের বসবাস। এই পথ দিয়েই আমরা বাজার, স্কুল ও হাসপাতালে যাতায়াত করি। কিন্তু এখন জামায়াত নেতা কামরুল ইসলাম বেআইনিভাবে জমি দখল করে কাঁটাতার দিয়েছেন, ফলে আমরা সমস্যায় পড়েছি। তিনি বলেন, কামরুল ইসলাম শুধু সরকারি জমি দখলই করেননি, তিনি এলাকায় ফিলন সমবায় সমিতি নামে একটি আর্থিক প্রতিষ্ঠান চালিয়ে উচ্চ সুদের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। ওই অবৈধ অর্থের জোরেই এখন তিনি সরকারি জমি নিজের নামে দাবি করছেন। শিখা বেগম অভিযোগ করে বলেন, কামরুলের অবৈধ অনেক টাকা, তাই এলাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। আমি গরিব মানুষ, সাহস করে মুখ খুলেছি, জানি না আমার কি হবে। সে সরকারি জমি দখল করছে, আবার উল্টো জামায়াতের ক্ষমতা খাটিয়ে আমাদের নামে থানায় অভিযোগ দিয়ে হয়রানি করছে।